আরে গোপাল, আমার মনটা আজকে বড্ড খারাপ জানিস। দুই ছেলের জন্ম দিলাম, বড় করে তুললাম, জীবন সাজিয়ে দিলাম, অথচ আজকে ওদের চোখে আমি কোনো মানেই রাখি না। ছেলে দুটো কেমন যেন স্বার্থপর হয়ে গেল রে। কথাখানা আপনি ঠিকই বলেছেন বাবু। বিজয়, অরুণ কেউই আপনার কথা শোনে না। দিনের পর দিন ওরা আরো উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে। এই ছেলে দুটোকে কিভাবে শায়েস্তা করা যায় বলতো? এদের কিভাবে সঠিক পথে আনবো? বাবু, কিছু মনে করবেন না। গিন্নিমার আশকারা পেয়েই ওরা এমন মাথায় উঠেছে। দিনের পর দিন এভাবেই যদি চলতে থাকে তবে ঘরের মান সম্মান আর কিছুই থাকবে না। আমি চেয়েছিলাম আমার অবর্তমানে ওরাই হবে আমার উত্তরসূরি, ওরাই এই সংসারে হাল ধরবে, কিন্তু তার বুঝি হবে না রে। বাবু, একটা উপায় আছে। এদের ঘরমুখী করবার জন্য একটা কাজ করতে পারেন। উপায়? কেমন উপায় রে গোপাল? শিগগির বল আমাকে। আপনি যদি এদের দুজনকে বিয়ে দিয়ে দেন তবে হয়তো এদের সংসারের দায়িত্ব এরা বুঝবে, বউয়ের জন্য ঘরমুখী হবে। ধীরে ধীরে সংসার চালানোর ঝক্কি যখন তাদের কাঁধে উঠবে তখন তারা আর উল্টো পথে হাঁটবে না। বিয়ে? কথাটা একেবারেই মন্দ বলিসনি রে গোপাল, কিন্তু এই ছেলেদের মেয়ে দেবে কে বলতো? এ গায়ের কেউ মেয়ে দেবে না, এটা নিশ্চিত থাক। বাবু, আমার সন্ধানে এমন মেয়ে আছে, আমি তাদের খোঁজ খবর নেব। তাদের পরিবার রাজি হলে আমি অবশ্যই আপনাকে জানাবো। সত্যি গোপাল? সত্যি এমন মেয়ে আছে? তবে তুই তাড়াতাড়ি একটা ব্যবস্থা কর। আমি চাই না আমার সংসার ধ্বংস হোক, আমার ছেলে মানুষ হোক, এটাই আমি চাই, সোজা পথে আসুক। আপনি নিশ্চিন্তে থাকুন বাবু, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ রে রূপা, মায়ের জ্বরটা তো কিছুতেই কমছে না। দিন দিন এই কাশিটাও তো আরো বাড়ছে। এখনই একটা ডাক্তার দেখানো দরকার। ঠিকই বলেছ, কিন্তু দিদি, ডাক্তার দেখানোর জন্য টাকা জোগাড় করব কোথা থেকে? ঘরে তো চাল ডালও শেষ হয়ে আসছে। খাবারের জোগাড় করব নাকি মায়ের চিকিৎসা করব? আমি ভেবেছিলাম আগামী সপ্তাহে পাটি বুননের কাজটা শেষ করে কিছু টাকা পাবো, কিন্তু ওটা শেষ করতে তো আরো দেরি হয়ে যাবে রে। তাহলে কি করব বলো? মা তো দিন দিন আরো দুর্বল হয়ে পড়ছে। মায়ের এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না দিদি। এক কাজ করব রূপা, কাল সকালে গ্রামে যাব। কারো না কারোর বাড়িতে একটা কাজ মিলবেই, সেই কাজের পয়সায় মায়ের চিকিৎসা করব। হ্যাঁ দিদি, আমরা এখন থেকে এটাই করব। আমরা কষ্ট করব, কিন্তু মাকে সুস্থ করবই। ঠিক বলেছিস, এক সময় মা কষ্ট করে আমাদের বড় করে তুলেছে, এখন আমাদের পালা। কাল সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে আমরা কাজের জন্য বেরিয়ে পড়ব। লক্ষ্মী, আজকে অনেক ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। আগামী 7 দিনের মধ্যে আমাদের দুই ছেলের বিয়ে একসাথে দিয়ে দেব। বিয়ে বিয়ে দেবে তো ঠিক আছে, কিন্তু এত তাড়াহুড়ো কেন? বিজয় আর অরুণের মতামত জানতে হবে তো। ওদের পছন্দ মতো মেয়ে দেখতে হবে, তারপর না বিয়ে। ওদের আবার মতামত কি? আমি যা বলছি তাই হবে। এই আবার কেমন কথা? আমি তো তোমার কথা মানতেই পারলাম না গো। ওরা কিভাবে মানবে? তুমি চাইবে না, ছেলেরাও চাইবে না, তাতে কি আসে যায়? আমি যা ঠিক করেছি তাই হবে। এভাবে তো হয় না গো, তুমি একা একাই সকল সিদ্ধান্ত নিতে পারো না। সংসারে শান্তি চাইছি বলেই আমি এই সিদ্ধান্ত নিচ্ছি। আর শোনো, ছেলেদের যদি বিগড়ে যাওয়া থেকে বাঁচাতে চাও তবে এই বিয়ে জরুরি। আশা করছি আর বাধা দেবে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তবে এ কথা লিখে রাখো, ছেলেরা তোমার এই সিদ্ধান্ত সহজে মেনে নেবে না। দীপালির মা কাকি, আরে ও দীপালির মা কাকি, বাড়িতে আছো? বাড়িতে কেউ নেই নাকি? এ, বাড়ির ভেতরে আসো। আমি গোপাল। কোন গোপাল? ঠিক চিনতে পারলাম না তো। ওই পূব পাড়ার গোপাল গো কাকি, চিনতে পারছো না? রঘুনাথ মোড়লের বাড়িতে থাকো না? হ্যাঁ গো হ্যাঁ।
তা আমার বাড়িতে হঠাৎ কি মনে করে? দীপালি রূপালি বাড়িতে নাই? না, ওরা একটু কাজে গেছে, ফিরতে ফিরতে সেই সন্ধ্যা হবে। কেন এসেছে বললে না তো? মোড়ল বাবু পাঠালেন গো দীপালি আর রূপালির বিয়ের প্রস্তাব দিয়ে। মানে? দীপালি আর রূপালীকে মোড়ল মশাইয়ের ভীষণ পছন্দ হয়েছে, তাই আমার মাধ্যমে ওদের জন্য বিয়ের প্রস্তাব পাঠালেন। কি এত বড় কথা? ওই বুড়ো মানুষটা আমার এত ছোট ছোট মেয়েদের জন্য বিয়ের প্রস্তাব পাঠালেন? বলি মোড়ল মশাইকে লাজ লজ্জা সব বানে চলে ভাসিয়ে দিয়েছেন নাকি? এসব কি বলছো গো কাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলছি মানেটা কি? কোন সাহসে আমার মেয়েদের বিয়ে করার জন্য প্রস্তাব পাঠান? বাপের বয়সী একজন লোক এই কাণ্ড ঘটালেন কি করে? তাও আবার আমার দুটো মেয়ের জন্যই প্রস্তাব দিলেন। তুমি বোধহয় বুঝতে ভুল করছো গো কাকি, মোড়ল নিজের জন্য প্রস্তাব পাঠাননি গো। তাহলে কার জন্য পাঠালেন? ওনার দুই ছেলের জন্য। ও তাই বলো। আমি আরো ভাবলাম। ছি 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 ছি, তুমি এসব কি ভেবেছিলে? বাবু জানতে পারলে কি হবে বলো তো? আমার ভুল হয়ে গেছে। এগুলো মোড়লকে বলিস না রে বাবা। আমি তোর কথা প্রথমে বুঝতে পারিনি। সে না হয় বললাম না, কিন্তু বিয়ের বিষয়ে কি বলবো? স্বয়ং মোড়ল যখন বিয়ের প্রস্তাব পাঠালেন তখন আমি আর না করি কি করে? তাহলে কিন্তু ওই কথাই রইলো। আমি এক্ষুনি বাবুকে গিয়ে খুশির সংবাদ দিচ্ছি। আমি গেলাম গো কাকি। এভাবে কখনো সংসার হয়? ছেলেদের সাথে পরামর্শ না করেই যাকে তাকে ধরে এনে বিয়ে দিয়ে দিল। আরে দাদা, আমাদের মতামতের কি কোনো দাম আছে? বাবা যা বলে তাই শেষ। এই দেখো না, দুটো ক্ষেত ধরে এনে আমাদের গলায় ঝুরিয়ে দিল। এখন এদের নিয়ে আমাদের সারা জীবন পার করতে হবে। সংসার করব, তাও আবার ওই ক্ষেত মার্কা মেয়ের সাথে? দাঁড়া না, দেখে যা শুধু আমি কি করি। সংসার তো দূর, আমি এই মেয়ের সামনে পর্যন্ত যাব না। এমন মেয়ের সাথে কি সংসার করা যায়? জানো দাদা, আমি শুধু ভাবছি বাবা এদের সাথে আমাদের বিয়ে দিল কিভাবে। জানি না রে, রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। আমি আর কিছু মনে মনে ভাবতে পারছি না। এত রাগ করো না দাদা। হ্যাঁ, আমাদের ঠান্ডা মাথায় এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। ওরা ভেবেছে মোড়লের ঘরে পুত্রবধূ হয়ে এসেছে বলে এখন ওরা সবকিছু পেয়ে যাবে, কিন্তু সে আশায় ঘুরে বালি। আমি ঠিক ওদের বুঝিয়ে দেব এই ঘরে জায়গা পেলেও আমাদের মনে জায়গা পাওয়া অত সহজ নয়। একদম মনে রাখি সরুন, আমরা যদি নরম হই ওরা কিন্তু আমাদের মাথায় চড়ে বসবে। ঠিক বলেছ দাদা, ওরা শুধু নামেই বউ থাকবে, বাস্তবে আমাদের জীবনে ওদের কোনো স্থান নেই। হ্যাঁ, আমাদের বউ হয়ে এসেছে আবার। বিজয় আর অরুণের বউ হওয়া এত সহজ না, সেটা এরা এখন থেকেই হারে হারে বুঝতে পারবে। ঠিক বলেছিস অরুণ, আমাদের এমন কিছু করতে হবে যেন ওরা এই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। কিন্তু দাদা, বাবা যদি ওদের সাথে আমাদেরও বের করে দেয় তখন কি হবে? আরে দাঁড়া না, বাবা এত সহজে আমাদের বের করে নিতে পারবে না। ঠিক আছে দাদা, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। তুই শুধু মাথা ঠান্ডা রাখিস অরুণ, বাকি কাজ আমি করছি। ঠিক আছে দাদা, আমি তাহলে যাই, মা ডাকছে। ঠিক আছে তুই যা, আমি এদের কিভাবে শায়েস্তা করা যায় সেই বুদ্ধি বের করছি। ঠিক আছে দাদা। এভাবে সৎ সেজে আমার সামনে আসবার মানে কি? বলে আমার ঘরে তোমাকে কে পাঠালো? আগে আজ থেকে তো এটা আমারও ঘর। আমি এই ঘরে না এসে আর কোথায় যাব? এত বড় বাড়ি, এই বাড়ির যেখানে খুশি যাও, কিন্তু মনে রাখবে আমার ঘরে আসবে না। কিন্তু মুখে মুখে তর্ক নয়, মুখে মুখে তর্ক করা আমি মোটেও পছন্দ করি না। যা বলছি তাই করো। কিন্তু আমি তো আপনার স্ত্রী। আমি আপনার ঘরে থাকতে কেন পারবো না? এটা তো আমার অধিকার। অধিকার? আরে তোমাদের যতটা খেপি ভেবেছিলাম তোমরা তো দেখছি ততটা না। এই একটা কথা কান খুলে শুনে রাখো, এই বিয়ে আমার বাবার ইচ্ছেতে হয়েছে। আমাদের দুই ভাইয়ের কোনো মতামত এই বিয়েতে নেওয়া হয়নি, আর তাই তোদের দুই বোনের প্রতি আমাদের দুই ভাইয়ের কোনো দায়িত্ব নেই। এসব কি বলছেন আপনি? এই বাড়িতে বিয়ের পর আজ আমার প্রথম দিন। আমি আপনার সাথে সংসার করব বলে অনেক আশা নিয়ে এসেছি। আমাকে এভাবে বলবেন না।
এত আশা রাখিস কি করে? বলি ছোট লোকের বাচ্চার এত মনিবের বউ হওয়ার সাত জাগে কি করে? আমাকে যদি মেনেই নিতে না পারবেন তাহলে বিয়ে করে আনলেন কেন? ওই যে বললাম, আমার বাবার কথায় বিয়ে করেছি। বলতে পারিস এক প্রকার বাধ্য হয়েছি বিয়েটা করতে। কিন্তু আরও কিছু কটু কথা শুনবার ইচ্ছে আছে নাকি? না থাকলে ঘর থেকে বেরিয়ে চলে যা, আর কখনো এ ঘরে আসবি না। যা বলছি, যা। দিদি, আমার মনে হয় একটা বিরাট বড় ভুল করে ফেলেছি রে, কিন্তু এই ভুলে সংশোধনও তো করার কোনো উপায় দেখছি না। তার মানে অরুণও কি তোকে মেনে নিতে পারেনি? না রে দিদি, জানিস দিদি, আমার না বুকটা ভেঙে যাচ্ছে। এখন আমাদের কি হবে বলতো? আমাদের এসব সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই রে। আমরা যে গরিবের মেয়ে, আমাদের হয়ে কথা বলবে এমন কে আছে? গরিবের মেয়ে বলে কি আমাদের জীবন নিয়ে যা খুশি তাই করা যায়? শোন রূপালী, আমরা যেমনই থাকি, সুখে বা দুঃখে, এইসব মায়ের কানে দেওয়া যাবে না। মাকে আমরা বলবো আমরা খুব ভালো আছি। তুই ঠিক বলেছিস দিদি, এসব মা জানতে পারলে কিছুতেই সহ্য করতে পারবে না রে। ধৈর্য ধর রূপা, আমরা মার মেয়ে। মা যেমন এত কষ্টে থেকেও আমাদের মানুষ করেছে, তেমন করে আমাদেরও শক্ত হতে হবে। কিন্তু দিদি, আমাদের এখন কি হবে? এভাবে স্বামীর অবহেলা মেনে নিয়ে আমরা কি বাঁচতে পারবো? জানি না রে বোন, তবে এটুকু জানি আমাদের লড়াই করেই বাঁচতে হবে। তুই ভেঙে পড়িস না রূপা, আমি তো আছি। আচ্ছা দিদি, আমাদের স্বামীরা কি কখনোই আমাদের মেনে নেবে না? জানি না রে। মা, তুমি কিছু বলছো না কেন? এভাবে আর কতদিন চলবে? বিয়ের কতদিন পেরিয়ে গেল, অথচ এই মেয়েদের এখনো এই বাড়ি থেকে বের করে দিলে না তুমি? দূর! আমি কি করব রে বাবা? যেখানে তোদের বাবা কিছু করছে না, সেখানে আমি কি বা করতে পারি বল? এভাবে আর চলবে না মা। এবার তোমাকে কিছু একটা করতে হবে। হয় ওই দুজন মহিলা এই বাড়িতে থাকবে, নয়তো তোমার দুই ছেলে থাকবে। এবার তুমি ভেবে দেখো কি করবে। এই মেয়েদের আমি ঘরে রাখবো না। গরিবের মেয়ে এনে আমাদের ঘরে সুখ শান্তি পুরো দমে নষ্ট করে দিল। আমি কিছুতেই আমার ছেলেদের এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেব না। একদম ঠিক বলেছ মা। আমি তো শুরু থেকেই এই বিয়ের বিরুদ্ধে ছিলাম। বাবা যেমন জোর করে বিয়ে করিয়েছে, তেমন বাবাকেই বলো ওদের নিয়ে কোনো একটা ব্যবস্থা নিতে। হ্যাঁ মা, দাদা ঠিক বলেছে। এরা আসবার পর থেকে আমরা একটুও স্বস্তিতে নেই, ঘরেও শান্তিতে থাকতে পারছি না। সব সময় চোখের সামনে এই মেয়ে ঘুরঘুর করে। তোরা কোনো চিন্তা করিস না বাবা, আজই আমি এই দুটোকে বাড়ি থেকে বের করে দেব। পারলে আজই এদেরকে বিদায় করো। আমি 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 আবারও বলছি মা, আমার এক মুহূর্ত এই মেয়েকে আর ঘরে সহ্য করতে পারছি না। এই বিরক্ত লাগছে আমার। আমারও এক কথা, এবার তুমি কি করবে করো। ও বাবা, তোরা একটু শান্ত হ বাবা। আমি তো বললুম আজই এদের বাড়ি ছাড়া করছি। যা করবার সন্ধ্যের আগেই করো। চল অরুণ। এই ফকিন্নির মাইয়ারা, তোরা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আজ থেকে তোরা আর এই ঘরে থাকতে পারবি না। কিন্তু মা, আমরা কি ভুল করেছি? আমাদের কেন এই বাড়ি থেকে বের করে দিচ্ছেন? আমাদের স্বামী বা শ্বশুর মশাই আসুক, তারপর না হয়। কি? তোদের স্বামী বা শ্বশুর আসলে কি হবে? বলি কি করবে ওরা? তোদের যাওয়া আটকে দেবে? না মা, আটকে হয়তো দেবে না, কিন্তু আমরা এভাবে বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি যা বলেছি তাই করবি। এর বেশি কথা আমার সাথে বলার চেষ্টা করবি না। ফকিন্নির মেয়েদের রাজপ্রাসাদে থাকার শখ হয়েছে, তাই না? মা, আমরা কিন্তু এখানে একা একা আসিনি। আপনারা আমাদের এখানে নিয়ে এসেছেন এ বাড়ির বউ করে। খবরদার, আমার মুখে মুখে তর্ক করবি না। আমি যা বলেছি তাই হবে। এই মুহূর্তে তোরা এই বাড়ি ছেড়ে বের হয়ে যা। আমি শুধু মুখে বলেছি, আমার ছেলেরা আসলে তোদের গাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। ঠিক আছে মা, আমরা বের হচ্ছি।
আমাদের কোনো ভুল হলে মাফ করবেন। চল রূপা। কিন্তু দিদি, আর কোনো কথা নয়। এভাবে ছোট হয়ে থাকার চাইতে সম্মানের সঙ্গে মরে যাওয়াও তো ভালো রে। ঠিক বলেছিস দিদি, চল যাই। এ কি বৌমা, তোমরা এভাবে কোথায় যাচ্ছ? কোথায় যাব সেটা জানি না, শুধু এইটুকু জানি এই বাড়িতে আর ফিরে যাব না। হঠাৎ করে এমন কথা কেন বলছো মা? তোমরা তো অনেক ধৈর্যশীল, বুদ্ধিমতী, তাহলে এমন অবুঝের মতো কাজ করছো কেন? বাধ্য হয়েছি বাবা। যে মেয়েদের স্বামীরাই চায় না তারা এই বাড়িতে থাকুক, সেই মেয়েরা কোন মুখে সেই বাড়িতে থাকবে বলুন বাবা? ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে মা, কিছুদিন সময় দাও। তা সম্ভব না বাবা, মা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। কি বললে? লক্ষ্মীর এত বড় সাহস হয় কি করে? তোমরা আমার সাথে চলো, দেখি তোমাদের বাড়িতে কে ঢুকতে বাধা দেয়। না বাবা, আমরা আর ও বাড়িতে যেতে চাই না। আপনি আমাদের জন্য চিন্তা করবেন না, আমরা ঠিক একটা ব্যবস্থা করে নেব। বেশ, ফিরতে না চাইলে ফিরতে হবে না, কিন্তু তোমাদের একা একা আমি কোথাও যেতে দেব না। তোমরা যেখানে যাবে আমিও তোমাদের সাথে সেখানে চলে যাব। না বাবা, এটা হয় না। আপনি কেন আমাদের জন্য নিজের বাড়ি ছাড়বেন? বিয়ের সময় তোমাদের মাকে আমি কথা দিয়েছিলাম আমি তোমাদের নিজের মেয়ের মতো দেখব। তাহলে আমি এখন নিজের কথা ভঙ্গ করি কি করে মা? ঠিক আছে বাবা, চলুন। রূপা, এ কি সর্বনাশ হয়ে গেল রে? হঠাৎ করে চারিদিকে এত জল বেড়ে গেল কি করে? দিদি, আমি ওদিক থেকে এখনই এলাম রে। নদীতে থই থই করছে জলে। সেই জল পুরো গ্রামে ঢুকে পড়েছে রে, যার কারণে চারিদিকে বন্যার সৃষ্টি হয়েছে। হায় বিধাতা, এখন আমাদের কি হবে? এ কেমন বিপদ দিলে তুমি? এই দেখ দিদি, আমাদের বাড়ির উঠোনেও জল চলে আসছে। হ্যাঁ রে রূপা, বাবা কোথায় গেছে? বাবা তো ঘরে নেই। এই ভয়াবহ পরিস্থিতিতে বাবাকে কিছুতেই চোখের আড়াল হতে দেওয়া যাবে না। কিন্তু দিদি, আমরা এখন কি করব? এত চিন্তা করিস না রে রূপা। জল উঠোনে আসলেও আমাদের ঘরে ঢুকতে পারবে না। আমাদের ঘর দেখ কত উঁচুতে। ওই দেখ দিদি, জলের সাথে কত মাছ এসেছে। মাছগুলো ধরতে পারলে মচমচ করে ভেজে খাওয়া যাবে। এই তো ভয় সিটিয়ে যাচ্ছিলি, আবার মাছ ভাজা খেতে ইচ্ছে করলো। তুই সেই ছোট্টটি রয়ে গেলি রে রূপা, সত্যি। এভাবে লজ্জা দিস না রে দিদি। ঠিক আছে, আমরা আজ বাবাকে বলবো মাছ ধরার জন্য বড়শি বানিয়ে দিতে। কাল আমরা সেটা দিয়ে মাছ ধরবো। এবার খুশি? তুই অনেক ভালো রে দিদি। হয়েছে হয়েছে, এবার ঘরের জিনিসপত্র সব উঁচুতে রেখে দে দেখি। বলা তো যায় না, জল যদি ঘরে ঢুকে যায় তখন বিপদ সামলাবো কিভাবে? ঠিক আছে দিদি। বিজয়, ও বিজয়, আমার শরীরটা খুব খারাপ রে, একটু এদিকে আয় না বাবা। এ কি মা, তুমি আবার অসুস্থ হয়ে পড়েছো? রোজ রোজ তোমার এই অসুস্থতা আমাদের যে ভাল লাগছে না আর। আমি তো ইচ্ছে করে অসুস্থ হইনি রে বাপ। শরীরে কত বড় গোটা উঠেছে, সেগুলো পেকে গেছে। এগুলো যন্ত্রণায় জ্বর চলে এসেছে। আমাকে একটু ওষুধ এনে দে না রে বাবা। আমি এখন সবকিছু ছেড়ে তোমার জন্য ওষুধ আনতে যাবো? হ্যাঁ, আরে আমার হাতে এখন সময় নাই মা, তুমি অরুণকে বলো। আমারও হাতে সময় নাই, আমিও যেতে পারবো না দাদা। একটু দয়া কর বাবা, আমি যে যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমাকে একটু ওষুধ এনে দে না রে। উফ, তোমার এই জ্বালাতন তো আর ভালো লাগছে না মা। সে কতদিন ধরে তোমার এই অসুস্থতা, তার থেকে মরে গেলেই তো পারো। আমার পেটের সন্তান হয়ে তুই এত বড় কথা আমাকে বলতে পারলি বিজয়? তোদের জন্য আমি কি না করেছি। এখন এসব বলে কি হবে মা? এ দাদা, মা তো আর কোনো কথা বলছে না রে। তবে কি সত্যি সত্যি মরে গেল? সেটাই তো মনে হচ্ছে। দাদা,
ওই দেখ এখনো শ্বাস আছে। এখন মাকে নিয়ে আমরা কি করব? অরুণ, একটা কাজ করি চল, তালপাতা দিয়ে নৌকা বানিয়ে মাকে ভাসিয়ে দিই। লোকে দেখে ভাববে তার শরীরে এই ঘাগুলোর জন্য তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ দাদা, ঠিক বলেছিস, চল এটাই করি। দিদি, ওই দেখ মাছ টোপ গিলেছে, মনে হচ্ছে বড়শিতে বড় মাছ উঠেছে। সেটাই তো মনে হচ্ছে। রূপা, ওই দেখ একটা তালপাতার নৌকা ভেসে আসছে। আহারে, না জানি কে অসুস্থ হয়ে এভাবে নদীতে ভাসছে, কার আপনজন কে জানে। হ্যাঁ রে দিদি, নৌকাটা তো আমাদের এদিকেই আসছে। চল তো দেখি নৌকায় কে আছে। রূপা, এটা তো আমাদের শাশুড়ি মা, কিন্তু মা এইভাবে নদীতে ভাসছে কেন? আর তার শরীরে এসব কি হয়েছে? হ্যাঁ রে দিদি, এটা মা। মা এভাবে তালপাতার নৌকায় কেন? তার ছেলেরা তাকে এভাবে ভাসিয়ে দিতে দিল? কিছুই তো বুঝতে পারছি না রে রূপা। এখন আমরা কি করব দিদি? মাকে কি বাড়িতে নিয়ে যাব? তাছাড়া আর কি করব বল? আমরা মাকে এভাবে নদীতে ভাসতে দিতে পারি না। চল রূপা, মাকে বাড়িতে নিয়ে যাই। মা, ভয় পাবেন না, আমরা আছি, আপনার কিচ্ছু হবে না। তোমরা কে মা? তোমরা আমাকে বাঁচালে কেন? আমার নিজের ছেলেরাই যখন আমাকে নদীতে ভাসিয়ে দিল, তখন তোমরা কেন আমাকে বাঁচালে? মা, আমি দীপালি আরও রূপালি। এখন কোনো কথা বলবেন না, আপনি আগে সুস্থ হয়ে উঠুন, তারপর যা বলার বলবেন। হ্যাঁ মা, আমাদের সাথে আমাদের বাড়ি চলুন। তোমাদের কি বলবো আমি জানি না। তোমাদের জন্যই আজ আমি আবারও সুস্থ অবস্থায় বসে আছি। তোমাদের প্রতি আমি যে অন্যায় করেছি, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও মা। এভাবে বলবেন না মা, আপনার সেবা করা আমাদের কর্তব্য। আমরা শুধুমাত্র আমাদের কর্তব্য পালন করেছি। আমি তোমাদের উপর অনেক অন্যায় করেছি। এই শাস্তি হয়তো বিধাতা আমাকে দিয়েছেন। যে ছেলেদের জন্য এত কিছু করলাম, এই ছেলেরাই আমাকে নদীতে ভাসিয়ে দিল। এসব কথা ভুলে যান মা, চলুন আমরা নতুন করে নতুনভাবে শুরু করি। করতে পারি, তবে আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। কি প্রতিশ্রুতি মা? তোমরা কথা দাও আমার দুই কুলাঙ্গা ছেলেকে সঠিক মানুষ বানাবে। কি মা, পারবে না তোমরা? আপনি পাশে থাকলে সব পারবো মা। তাহলে চলো আমার সাথে, আমরা আবারও মোড়ল বাড়িতে ফিরে যাই, ওই দুই বেয়াদবকে সঠিক মানুষ বানাই। ঠিক আছে মা, চলুন। এ কেমন করে সম্ভব? মা তো নদীতে ভেসে গেছিল। দাদা সত্যি তো এটা আমাদের মা, কিন্তু এটা কিভাবে সম্ভব? জানি না রে অরুণ, সেদিন রাগের মাথায় মাকে ভাসিয়ে দিয়ে আমরা দুই ভাই মাকে কত খুঁজেছি, দেখি আমাদের মা আমাদের সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এটা তোমাদের কোনো চোখের ভুল নয়, মা জীবিত। তোমাদের নিষ্ঠুরতার পরেও তিনি আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। তোমরা মাকে নদীতে ভাসিয়ে দিলে, নিজের জন্মদাত্রীকে ত্যাগ করলে। এত অমানবিক কাণ্ড তোমরা করলে কিভাবে? আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। রাগের মাথায় আমি ভুল করেছি, বিশ্বাস করো মা। এরপর তোমাকে আমরা অনেক খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি। রাগের মাথায় মানুষ নিজের মাকেও ডুবিয়ে মারতে চায়? এ রাগ নয়, এ তো হিংস্রতা। ক্ষমা করো আমাদের, ও মা, আমাদের ক্ষমা করে দাও। তোমরা কি সত্যি তোমাদের ভুল বুঝতে পেরেছো, নাকি অভিনয় করছো? আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মা। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা আর কখনো এমনটা করব না। আমরা বদলে যাব মা। দীপালি, রূপালি, তোমরা আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমাদের ক্ষমা করে দাও। তোমরা কি তাহলে এখন থেকে ওদের সাথে সংসার করবে? আমরা বুঝে গেছি মা, ওদের চেয়ে ভালো জীবন সঙ্গী আমাদের জীবনে আর কেউ আসবে না। তাহলে আমার আর কোনো চিন্তা রইল না। তোমরা সুখে শান্তিতে সংসার করো। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সাথে রইল। আর হ্যাঁ, আপনারা
এমনই মজার মজার আর শিক্ষণীয় গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।